নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা আমি কি বলবো, চিড়ের পোলাও বানাতে গিয়ে চিড়েটাকে একটা অন্য রকমভাবে বানিয়েছি। তো দেখে নিন বন্ধুরা কিভাবে আমি চিড়ের রেসিপিটা তৈরি করেছি। এখানে আমি নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, বিনস, আলু, পেঁয়াজ, চিড়ে নিয়েছি এক বাটি, ডিম, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর আছে কিন্তু পাতিলেবু। চিড়েটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে চিড়েটার জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো প্রথমে খানিকটা সাদা তেল। চিড়ের পোলাও বানাতে গিয়ে মনে হলো একটু অন্যরকমভাবে মিষ্টি কম দিয়ে বা একটু নোনতা নোনতা করে কি বানানো যায়, তখন আমি এটাই বানিয়ে ফেললাম, তাই আপনাদের সাথে এটাকে শেয়ার করে দিচ্ছি। একটু নুন দিয়ে দিয়েছি। এরপর ডিমটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে এবার একটু ডিমটাকে গুঁড়ো করে নিচ্ছি, কুচি কুচি করে নিচ্ছি যাতে মেশাতে সুবিধা হয় পরে। ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম খানিকটা আবারও তেল। তেলটা কিন্তু খুব বেশি আমি ব্যবহার করিনি, অল্প তেলের মধ্যে করার চেষ্টা করেছি। এরপর দিয়ে দিয়েছি সাদা তিল, বেশ খানিকটা পরিমাণে সাদা তিল আমি এতে দিয়ে দিয়েছি। তিলটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে তখন ওর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম। এরপর আলু, বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। সবজি আপনারা আপনাদের পছন্দ মতন যা বাড়িতে থাকবে সেগুলোই দিতে পারেন। আমার কাছে যা যা ছিল আমি তাই দিয়েছি। একটু বিনস দিয়েছি, একটু গাজর দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়েছি, লাল ক্যাপসিকাম আমার কাছে ছিল একটু দিয়েছি, আলু দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি। এবার ভালো করে এটাকে তেলের মধ্যে দিয়ে আমি ভাজা করে নিচ্ছি। চিড়ের পোলাও তো আমরা খাই, এটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। একটু নুন দিয়ে দিলাম, জানি না এরকম করে আর কেউ খেয়েছেন কিনা বানিয়ে। আমি কিন্তু প্রথম এইভাবে চিড়েটাকে বানিয়েছি। এরপর দিয়ে দিলাম খানিকটা মিষ্টির জন্যে, জাস্ট স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিয়েছি অল্প পরিমাণে। এরপর দিয়েছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়েছি একটুখানি ধনের গুঁড়ো। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আবারও ভালো করে খুন্তি দিয়ে সবটাকে আমি মিশিয়ে নিচ্ছি। বাচ্চাদের টিফিনে আপনারা এটা দিতে পারেন, বাচ্চাদের খেতেও ভালো লাগবে। এরপর জল ঝরিয়ে যে চিড়েটা আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। হাজবেন্ডের টিফিনেও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতা কুচি। আর দিয়ে দিয়েছি পাতিলেবুর রস। আবারও একটু আন্দাজ মতো নুন দিলাম। এবার ভেজে রাখা ডিমের টুকরোগুলো মিশিয়ে দিয়েছি। এবার ভালো করে সবটাকে একসাথে খুন্তি দিয়ে আমি মিশিয়ে নেব।
খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। টক, লেবু যেহেতু দেওয়া থাকে, টক ঝাল মিষ্টি সব রকম ফ্লেভার এর মধ্যে চলে আসে আর খুব সহজেই তৈরি হয়ে যায়। ওপর থেকে দিয়ে দিলাম একটু টমেটো সস। আর যে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি বানালাম সেগুলো সবার বাড়িতেই থাকে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার চিড়ের একটা নতুনত্ব রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।